হ্যালো গাইস, আমরা এমনিতে আমার ঘুরতে ভালো লাগে। আমাদের স্থানীয় ওই এলাকাটাতে তেমন একটা যাওয়া হয় না। এটা মোহনপুর পড়ছে। চান্দিনা থেকে মাদায়া, মাদায়া থেকে মুরাদপুর, তারপরে মোহনপুর। হ্যাঁ, মোহনপুরে পড়ছে এটা মূলত। তো এখানে আসছি বর্ষাকালে। এখানে পানি হয়। এই বিলটা অনেক সুন্দর, অনেক দূর থেকে মানুষ আসে। তাছাড়া এখানে নৌকা ভ্রমণ করা যায়। নৌকা জনপ্রতি হিসাবেও ঘোরা যায়, আবার সারাদিনের জন্য নেওয়া যায়। এখানে একটা নৌকা আছে, আমরা যাইতেছি ওই নৌকাটার কাছে। আমরা মূলত তিনজন তিনজন ফ্রেন্ড গেছিলাম। ওইখানে আমরা এই নৌকাটা নিছি। নৌকার জনপ্রতি হিসাবে আমরা নেই। আসলে নৌকা দেখে আবেগ আর কন্ট্রোল করতে পারি নাই। ঠিক আছে, আমরা নৌকা দিয়ে যাই। ওইখানে আবার মূলত নৌকাতে ওঠা সচরাচর নৌকা জার্নি হয় না। আমাদের পাশের এলাকায় যাইতেছি, ওইখানে শাপলা ফুল ফুটছে। আসলে আবেগ কন্ট্রোল করা যায় না। ঠিক আছে, কাছ থেকে শাপলা ফুল দেখার মজাটাই অন্যরকম। এটা বলেও বোঝানো যায় না, এটার ফিলটাই অন্যরকম। ঠিক আছে, তারপর আমরা নৌকা নিয়ে যাই। ছোটবেলার অনেক স্মৃতি, অনেক কিছুই মনে পড়েই যায়। ঠিক আছে, আমাদের নৌকাটা, এর আগেও একটা নৌকা গেছে এদিক দিয়ে। নৌকা নিলে এখান থেকে নৌকা ভিড়ায় এখানে। ওই যাত্রীগুলার সাথে লুক ঠিক আছে, এখানে প্রায় 4-5টা নৌকা থাকে। হ্যাঁ, যে নেয় ভাড়া নিয়ে তারপরে বিলের মাঝখানে যায়। তাছাড়া আমরাও যাইতেছি। নিমসার কোন গ্রাম? এটা একটা আনন্দ আর কি। আমি মূলত শাপলার সৌন্দর্যটাই কাছ থেকে ফিল করার জন্য। ভালো, এটা একটু লেভেল। পানি চতুর্দিকে, শুধু পানি আর পানি। সাথে ছোট ভাই আছে একটা, ওর সাথেই। আসলে পরিবেশটা অন্যরকম। বর্ষাকালে পানি টইটুম্বর থাকে, বিশাল এলাকা। এটা মূলত লোকাল নাম গুরগারজলা বলে। লোকাল নাম এটার। এটা আসলে বিশাল এরিয়া। তো ওইখান থেকে এটার আসলে বর্ডারগুলা পড়ছে মূলত কচুয়া, সাচার, মহিষাইল। হ্যাঁ, এগুলা বিশাল 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 এরিয়া নিয়ে। দেখেন শাপলাগুলা, ওই ছোট ভাই উঠাইতেছে, আমি উঠাইতেছি। আসলে শাপলা উঠানোর জন্য আমি রিকোয়েস্ট করি। আবার শাপলার যে বিচিগুলা হয়, ফুল ফোটার পরে যে বিচিটা হয়, ওইটাকে আবার লোকাল নাম ব্যাট বলে। আপনারা আবার ভাইবেন না যে খেলার ব্যাট। ঠিক আছে, জেলেরা না, স্থানীয় লোকেরাই মাছ ধরে, এখানে জেলে নাই। আর এটা মূলত বর্ষার মৌসুমে পানিটা হয়।
পানিটা থাকে 2 মাস কি 2.5 মাসের মতো। আমরা নৌকাটা নিয়েছি মূলত 1 সাপটা ঘন্টার পড়তো না জন্য। লাভ দিয়া? আসলে ভিডিওটা অনেক এটা নিয়ে লম্বা হয়ে গুড়গার জলা? গেছে, শর্টকাট করি নাই, যে কারণে হয়তো আপনাদের দেখতেও একটু বিরক্ত লাগবে। তারপরও উম, একটু দেখেন, দেখলেই ভালো লাগবে। আসলে যদি এখানের ফিলটা বোঝানোর মতো না। আমরা নৌকা নিয়ে যাই, অনেক অনেক দূর যাই। নৌকা চলতেছে, পানির স্রোতটার শব্দটা অস্থির লাগে। ওই একটু দাঁড়াইতে পারবো নি? এটা আমার ছোট ভাইয়ের এক আত্মীয়, ওর সাথে তেমন একটা আগে আমার দেখা হয় নাই, ওই দিনই জাস্ট দেখা হয়েছে। মূলত সৌন্দর্যটা মূলত শাপলা ফুলের জন্যই। বিশাল বিশাল ভিউ। আমরা যে নৌকাটা নিছি ওইটা ওরা আসলে পেশাদার না, স্থানীয় পোলাপান। পরিবেশটা অনেক সুন্দর। সুইটিশ করুন না পার্টি কিন্তু চিনা যায়, এটির চোখ দেখলে বোঝা যায়। এটা মনে ব্যাট, এই ব্যাটটা এখানে মাছ মূলত পাওয়া যায়, একটা ব্যাট কই উঠে মাছ, শিং মাছ, হাতের লগে পাই না তো, তারপরে অনেক যেটাকে দূরে। বলে মাগুর মাছ, টাকি মাছ, হ্যাঁ, ট্যাংরা। এমনিতেও রুই মাছ পাওয়া যায়, মূলত জিওল মাছ ভালো নেই ছেলেটা? বেশি পাওয়া যায়। হুম, অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে বিলের সৌন্দর্য দেখার জন্য। আরে তোমার একটা কালো অনেক চশমা দিয়ে দিনের রাখবো, প্ল্যান ছিল আমরা তার আর যাবো। 6 বছরের তেল উড়াইবো। অবশেষে আমরা তোর 6 বছরের লাভ ওখান থেকে ঘুরে চলে আসছি। পরে ঝামেলা হয়েছে নি? কাছ থেকে দেখেন কত সুন্দর লাগে। আসলে শুধু সৌন্দর্যটা দেখেন। আসলে সৌন্দর্য দেখতে দেখতে কথা বলার স্পিডটাও কমে যায়। আমার কথা হইলো আমি মনসুরের বদনাম আর ক্যাশটার বলা আমি পছন্দ করি না এনে করতে আমরা ধরি না তোরা ধরস করে এটা ইয়া কি এদিক দিয়ে আছে অন্য জায়গাতে আসেনি আরো ঘুরে নেই ঘুরে জায়গা ওই শোনো না, পানি তো আমরা কমে নৌকা গেছে। নিয়ে পানি এনো নৌকা ভাড়া নিয়ে আসলে ওদের মতো করে ঘুরি নাই, মানে আমরা যেভাবে মন চাইছে ওইভাবে ঘুরছি। আরে পানি এনে আর কি একটু টং বেশি আছে ছিল। কাপড়রার লিগা? আমরা যখন যাই পানি মোটামুটি একটু কমছে। তারা ওই এদিকে এখানে ধানের ফসল মূলত হয় 2টা। বর্ষার জন্য একটা মিস যায়, আর 2টা রুবেল মাছটা ফসল ধরন ওরা যেত। কৃষকরা উঠাইতে পারে। তারাকু আমরা ঠান্ডা পুকুর
লালমুজি দেরি আছে এনে ওলা লালমুজি আর 3 ঘন্টা আওয়াজ এখানে অনেক অতিথি পাখি আসে। না আমরা কিতাম নাই না আমরা আইছি নৌকা দিয়া ঘুরতাম যে টাইমে আমরা ওইখানে গেছি ওখানে অতিথি কিছু পাখিগুলা নাই তেমন এনে একটা কাপল দেখতে পারবা নাই, দরকার ওরা নাই ভাই আপনি দুদিন আগে আরে ঠান্ডা পর্যন্ত কই যাবি দাম দিতে না সকালের দিকে অতিথি পাখিগুলা দেখা যায়। আসলে আমরা যেই টাইমটায় ঘুরতে গেছিলাম ওই টাইমটায় পাখিগুলা ছিল না বিলে। শাপলা শাপলা ফুল উঠে নৌকাতে রাখতেছি। এটা লাগে আইছি শরীরটা বলে বাইরে আসে তো তারে চর্বি কম শরীরটা বলে বাইরে আসে গামলে চর্বি কম এর লাগে আইছি নালে ভালো ভালো বড় নাকি হারা আমাদের আগেও দুইটা নৌকা ধোয়া পত্র আছে এদিকে আসছিল, ওরা অন্যদিকে গেছে। মুখ দিলে আমরা টিউবওয়েল আছে গটার নামলে টিউবওয়েল না আমরা না তিন ধোয়া আছে এর ভিতরে মাস্টারের বাড়িতে হইনি আল্লাহ লুক 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 অবশেষে আমি বলছি যে আমি একটু বৈঠা পাবো, যে কারণে বইটাটা আমি হাতে নিই। মূলত আসলে পেশাদার না তো, বইটা উত্তরে দিলে নৌকা দক্ষিণে যায়, দক্ষিণে দিলে উত্তরে যায়, এর উপর। তারপরও অনেক আনন্দ, অনেক এনজয় করছি। আপনাদের সবার আর লোক হ্যাঁ আমন্ত্রণ রইল মোহনপুর ওই বিলটাতে ঘুরে আসতে, যেটাকে গুরগার চলা বলে লোকাল ভাষা। আসবেন, অনেক সুন্দর ফ্যামিলি নিয়েও ঘুরতে অনেক ভালো ভালো একটা পরিবেশ। খুব ভালো সময় কাটছে, শুধু যে সময় কাটছে এমন না, খুব ভালো সময় কাটছে। ওই আমরা ছাড়ছে মিয়া সবার দাওয়াত রইল। বহুত দিছি স্বামী বিদেশ দেখিব সব শেষ, মোটামুটি নৌকা এক জায়গায় ছিল, বৈঠা দিয়ে দিছি ওদেরকে। আমাদের আগে যে নৌকাটা গেছিল ওই নৌকাটা আমাদের সামনে। তারপর নৌকা জার্নি শেষ, এদিকে এক স্থানীয় এক বড় ভাইকে দেখলাম, খুব ভালো বাঁশি বাজায়, বাঁশির সুর অন্যরকম। বটতলার নিচে বাঁশির সুর, দক্ষিণের বাতাস, সবকিছু মিলিয়ে অস্থির একটা পরিবেশ। তো গাইস, সবার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।